নমস্কার, আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কাতলা মাছের ডিম দিয়ে বরবটি চচ্চড়ি। তো তার জন্য এখানে আমি বরবটিগুলো সব ভালোভাবে কেটে নিলাম। বরবটিগুলো কাটা হয়ে গেলে এর মধ্যে আমি দুটো আলু দিয়ে দেব। তার জন্য এখানে দুখানা আলু কেটে নিচ্ছি। আলুগুলো আমি সব সরু সরু করে কাটবো। যেভাবে আলু ভাজায় আলু কাটি আমরা, সেভাবেই আলুগুলো কেটে নেব। এখানে আমার সব কিছু পুরোপুরি কেটে রেডি হয়ে গেছে। তারপরে এই সাইডে মাছের ডিমটা নিয়ে ভালোভাবে পরিষ্কার করে তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে মাছের ডিমটা ভালো করে এবার ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে মাছের ডিমগুলো এক এক করে সব দিয়ে দেব। বেশ ভালো করে লাল লাল করে মাছের ডিমগুলো সব ভেজে এবার তেল থেকে সব মাছের ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর এই কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব জিরে। জিরেগুলো দেওয়ার পরে কিছুটা ভেজে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এবার আলুটা বেশ খানিকক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আলুটা ভালো মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে বরবটিগুলো সব দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব। বেশ খানিকক্ষণ ধরে নেড়েচেড়ে নেওয়ার পরে তার মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে ভেজে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। এদিকে ঝোলটা পুরোপুরি ফুটে আসলে পারে দেখে নিতে হবে বরবটিগুলো সেদ্ধ হয়েছে নাকি। যদি বরবটিটা সেদ্ধ হয়ে যায় তখন তার মধ্যে মাছের ডিমগুলো সব দিয়ে দিতে হবে। তো এখানে আমি নামানোর আগ দিয়ে মাছের ডিমগুলো সব দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেব, নাড়িয়ে আর কিছুক্ষণ জ্বালিয়ে নেব। বেশ খানিকক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এদিকে পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের মাছের ডিম দিয়ে বরবটি চচ্চড়ি। তো এখানে আমি নামিয়ে নিচ্ছি। রান্নাটা সিম্পল হলেও খেতে অসাধারণ ছিল। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আর যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।